হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমি অনেক ভালো আছি। আজকে আবার চলে আসলাম তোমাদের জন্য নতুন একটা রেসিপি নিয়ে। আমার রেসিপিগুলো তোমাদের কেমন লাগে কমেন্ট করে অবশ্যই জানাবে। প্রথমে তেল গরম করে তার মধ্যে ডিমগুলো ফাটিয়ে দিলাম হালকা একটু লবণ দিয়ে। ডিমটা ভালো করে নাড়াচাড়া করে ভেজে নিলাম। হালকা ভাজা ভাজা হয়ে গেলে, পুরো ভাজার দরকার নেই, হালকা ভাজা হলেই হবে, যেহেতু এটা পাস্তার মধ্যে যাচ্ছে। আমি তো বলতেই ভুলে গেছি, আজকে রান্না করছি পাস্তা। তা প্রথমে তেল গরম করে নিলাম, ওর মধ্যে সামান্য একটু রসুন কুচি দিলাম। আমার কাছে আদা ছিল না, তাই আদা কুচনো দিতে পারিনি। তোমাদের কাছে থাকলে হালকা একটু আদা গ্রেট করে কুচিয়ে এর মধ্যে দিয়ে দিতে পারো, যে যেটা করতে চাও। লঙ্কা চিড়ে দিয়ে দিলাম। লঙ্কাটা হালকা ভাজা ভাজা হয়ে আসলে এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ কুচনো। পেঁয়াজ কুচিটা দিয়ে এর মধ্যে সামান্য লবণ দিয়ে দেবো, যাতে পেঁয়াজটা তাড়াতাড়ি গলে যায়, মানে ভাজা হয়ে যায়। ভালো করে নাড়াচাড়া করে পেঁয়াজটা ভেজে নিচ্ছি। আমার তেলটা একটু কম কম লাগছিল, তাই আমি হালকা একটু তেল দিয়ে নিয়েছি। এই যে পেঁয়াজ ভাজা হয়ে গেছে, এরকম হয়েছে ভাজার পরে। তারপরে আমি সেদ্ধ করে রেখেছিলাম পাস্তা, সেটা দিয়ে দিলাম। সেদ্ধটা করেছিলাম নুন, তেল আর জল দিয়ে। এরকমভাবে পাস্তা সেদ্ধ করলে ভাজার সময় একটুও লাগবে না পাস্তাটা, আর পুরো ঝরঝরে থাকবে। একটু হলুদের গুঁড়ো দিয়ে দিয়েছি, যেহেতু আমি সেদ্ধর সময় লবণ ব্যবহার করেছি, তাই যারা পরবর্তীতে লবণ দেবে লবণটা একটু বুঝে শুনে দিও। ভালো করে নাড়াচাড়া করে একটু ভেজে নেব। এ দেখো আমার নিচে লেগেও আসেনি, আর পাস্তা একটার সাথে একটা মেশেও নি, আবার এদিকে ভেঙেও যায়নি। ভেজে রাখা ডিমটা দিয়ে দিচ্ছি। ডিমটা দিয়ে আবার ভালো মতন ভেজে নেব একটু। দেখতেই পাচ্ছ পাস্তাটা কেমন দেখা যাচ্ছে। এরপরে দিয়ে দিলাম পাস্তার মশলা, কিংবা কেউ চাইলে বাড়িতেও তৈরি করতে পারো। সেই মশলাটা আরও দুর্দান্ত লাগবে খেতে। শুকনো লঙ্কা, গোটা জিরে আর গোটা ধনে একটু হালকা রোস্ট করে, ওর সঙ্গে একটু গোলমরিচ গুঁড়ো, মানে গোটা গোলমরিচ, ওর সাথে একটু হালকা ভাজা করে ওটা গুঁড়ো করে এর মধ্যে দিলে ওটা তো আরও বেশি টেস্ট হবে। এটা সস দিয়ে দিলাম। অতি সামান্য জিনিস দিয়ে রান্না করছি, সেটা তোমরা দেখলেই বুঝতে পারছো। ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে, যাতে নিচে লেগে না যায়। এ দেখো আমার পাস্তাটা দেখতে এরকম হয়েছে। কমেন্ট করে জানিও কেমন লাগে।